কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন, যাতে টাকা পয়সা এদিক থেকে ওই দিকে করতে পারে। তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, বিদেশে পালিয়ে গেছে। তবে দেশে অনেক বড় বড় গ্রুপ আছে, ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্টার হয়নি, বেতন ঠিকভাবে দিচ্ছেন। শনিবার সকালে রাজশাহীতে নস্ট্রির সভাকক্ষ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, শুধু রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা হলে চলবে না, প্রতিটি স্তরেই এই চর্চা থাকতে হবে। শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত ওএসএইচ গবেষণা সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন শ্রমিকের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মাহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে আমাদের ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন। শ্রমিকরা আন্দোলন করতেই পারে, শ্রমিকদের সব কিছুতে দাবি দেওয়ার তো শেষ নাই। একটা মানুষের জীবনে কী দাবি না আছে, আমারও তো অনেক দাবি আছে। আমিও তো রাস্তায় নামতে পারি, আবার এটা না করলে। এইটা সড়ক ও জনপদ যারা আছেন তারা ভাই সব কিছুর উত্তর তো আমি দিতে পারবো। হ্যাঁ, শ্রমিকদের বিষয়ে ওটা আমরা দেখতে পারি। তাদের ইলেকশনটা করুক, ইলেকশন করে তাদের যে ট্রেড ইউনিয়ন, কাউকে তো ফোর্স করতে পারবো না যে কে কোথায় ইন্ডাস্ট্রি করবে, কিন্তু আমাদের একটা প্ল্যানিং থাকা দরকার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ, মানে একটা সুষম ইন্ডাস্ট্রিয়েশন যাতে হয়। রাজশাহীতে বা এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কী কী কারণ, সেই কারণে আমি স্টেটে বলতে পারবো না। এমন হতে পারে যে কমিউনিকেশন আগে যেরকম ছিল বা যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল, এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো। কাজেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না, বা রংপুর যেতে বেশি সময় লাগে না। এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয়। তো আমি ডেফিনেটলি এ বিষয়ে বলেছি, এবং এই বিষয়ে আমি আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে উইল টেক আপ। কারণ হচ্ছে মানে এই যে শ্রমিকরা সব বিভিন্ন জায়গা থেকে ঢাকায় উপস্থিত হন, ঢাকাতে থাকা খাওয়া পরিবেশ তৈরি করা খুব ডিফিকাল্ট। অথচ এইসব জায়গাতে ভালো পরিবেশ আছে, সেখানে শ্রমিকদের কল্যাণটা বেটার হতে পারে ঢাকার থেকে, ওইটাই আমি বলেছি। আর দ্বিতীয় কথা যেটা আমি এখানে বলেছি, উল্লেখ করেছি যে এখন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক ইউনিয়ন যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের একজন ছিল, তাকে সরিয়ে আরেকজন বসে গেছে, কিন্তু কোনো নির্বাচন এখনো হয়নি। আমার নৌ মন্ত্রণালয়ে একটা আছে যে 27 বছর থেকে একই ব্যক্তি, মোটামুটি এটা একদম পার্মানেন্ট যেন হয়ে গেছে, তাকে বেঁধে দেওয়ার কখনো হয় না। এটা তো হয় না, কারণ নির্বাচন হলেই তখন বোঝা যাবে যে তাকে বসাবে, কে বসাবে না। আমরা যখন একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছি, সেই ডেমোক্রেটিক প্রসেস শুধু স্টেট লেভেলে হলে তো হবে না, প্রত্যেক জায়গাতে এটা হতে হবে। তাই আমি এখানে যারা শ্রমিক লিডার এসেছিলেন এই অঞ্চলে তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচিত হয়ে আসুন। আপনারা নির্বাচিত হয়ে আসলে আমরা বুঝবো যে আপনারা সব শ্রমিকের পক্ষে কথা বলছেন। এটাই ছিল আমার এখানকার মেসেজ।
বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর জিপিওর উত্তরে, রাজশাহী।